Assalamu alaikum everyone. Welcome to Jarin Tashnish of 433. So guys, আজ আমি ব্যাক করছি আবার শেরপুরে। হ্যাঁ, ওর সাথে আমিও আছি। হ্যাঁ, ও তো থাকবে। And guys, মনে আছে এই যে এই ড্রেসটা আমি পরছিলাম রোজার ঈদে। আপনাদের মনে আছে কার কার অবশ্যই বলবেন। সো গাইজ আজকে কোথায় যাচ্ছি এটা আপনারা হয়তো আপনাদের মাথায় খেলছে যে যাই একদিন পর পর কোথায় কোথায় ঘুরতে যাই। ও মাই গড। সো আমি আজকে থেকে আমি অনেক দিন আগে থেকে ঘোরাঘুরি স্টার্ট করে দিছি। তাই আজকে শফিপুরে এসেও আমি ছাড়লাম না আমাকে। আজকেও আমি যাবো ঘুরতে। সো গাইজ ঘর থেকে বের হয়ে ফেলেছি। আমাকে কেমন লাগতেছে? ও আর কি সাজে নাই বেশি, মানে সাজছে ও যেরকম সাজছে আমিও ওরকমই সাজছি, কিন্তু ও লিপস্টিকটা কাভার করে দেয় নাই, তাই বুঝে যাচ্ছে যে ও সাজে আইলাইনার দেয় নাই আর লিপস্টিকটা গাঢ় করে দেয় নাই। আর আমি আইলাইনার দিচ্ছি আর লিপস্টিকটা গাঢ় করে দিচ্ছি, এটার জন্য বোঝা যাচ্ছে যে আমি বেশি মেকআপ করছি। সো এই বিল্ডিংয়ে আমার জন্ম হয়েছে, তাই এই রাস্তায় আপনারা আমাকে বেশি দেখতে পারবেন, তাই না? আমার ঢাকার ভিতরে, বাট আমি দার্জিলিং আছি। হ্যাঁ 10 বছর। আমি জন্ম থেকে এই রাস্তায় বড় হয়েছি, এই একই বিল্ডিংয়ে থাকছি। আর আমি সামনে যাব, তারপর আমি কোন হসপিটালে জন্ম নিয়েছি ওটাও আপনাদের দেখাবো। সো গাইজ এখন আমি হাঁটতেছি, এটারও ভিডিও করছিলাম অ্যান্ড এখানে একটু ঢং করতেছি, এটারও ভিডিও করতেছি। অ্যান্ড পিস দিয়ে আমার বোন আমার পুরো ভিডিওই নষ্ট করে দিচ্ছিল। আর আজকের ভিউটা জাস্ট দেখো, মানে আকাশটা এইভাবে হয়ে আছে, মানে না দেখে আমি পারলাম না। তো ভাই আমি কোথায় কোথায় এসে ঢং করতে যাচ্ছি, দেখুন জল উপস্থিতি। অ্যান্ড পিছে আমার বোন, আমার বাবা, আর এখানে আমার মা, আমার বোন এবং আমি। তো গাইস আমি আপনাদের বলছি যে আমার যে হসপিটাল জন্ম নিয়েছি ওই হসপিটালেও দেখাবো, কিন্তু আমি এখন দেখাচ্ছি না, কারণ এত কিছু পাবলিশ করে লাভ নেই। আরে ভাই খুবই বাজে লাগে এমন করে। গাইস এখন আমরা মেইন রাস্তায়, রিক্সায় উঠে পড়েছি। এটা রিক্সা অটো না, অটো রিক্সায় উঠে পড়েছি। এখন যাচ্ছি মুখোশবিল যাচ্ছি এখন আমি। এতটাই বেশি কাঁপছে, মানে ক্যামেরাটা কাঁপতে আছে যেতেই পারছি না ভালো করে। ও এইভাবে কাঁপতেছে আমার অনেক বেশি হয়ে উঠতেছে। তাই গেছে ভিডিওটা বন্ধ করে রাখি, ফেলে এত বেশি কাঁপতেছে। ওইখানে যে
এসে পড়েছি। তো দেখিয়েছি কোনো নৌকায় উঠে কি নৌকায় উঠেছি। দেখেন বসে আছি নৌকায়। নৌকা ছেড়েছে। ছেড়ে নেই, একলা একলা যাইতেছে। মাঝি আছে না? আল্লাহ আল্লাহ। So guys, নৌকায় উঠছি। ও মা গো! এখন আর ওরকম হবে না। Oh yeah. Oh guys, নৌকা চলতেছে। Yes, 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 yes. যতবারই এখানে আসি না কেন একটা এরকম বোট নিয়ে আর উপরে বসে, তাই না? আবার কোনোবার কোনোবার না আসলে এরকম ভয় লাগে না, কিন্তু এবার জানি কেন একটু লাগছে। বাদাম থাকলে ভালোই তো ইয়া, কারণ আমার যখন দেখেন পায়ে ভাবে ছেড়ে আমরা বসে আছি। সো গাইস, আশেপাশের দৃশ্যগুলো এতটুকু মানে সুন্দর ছিল, আমি এভাবে ভিডিও নিতে আসছিলাম। আর নদীটা দেখতে এতটাই বেশি সুন্দর, জাস্ট ওয়াও। আর আশেপাশে পানি থই থই করছে এবং আকাশের ভিউটাও খুব সুন্দর। আল্লাহ আল্লাহ, পিছির দিকে যাইতেছে, একবার এই দিকে আসতেছে, এইবার এই দিকে আসতেছে। অনেক বেশি মজা লাগতেছে। কেমন লাগতেছে? আমার কাছে জোস লাগতেছে। জোস লাগতেছে আবার মানে এই দিক দেখেন, নৌকাটা এত খতর, মানে এই দিকে একবার যাচ্ছে একবার এই দিকে পড়তেছে, এইভাবে পড়তেছে। হ্যাঁ, আমরা যতবারই এখানে আসি না কেন এরকম একটা বোট নিই, তারপর উপরে উঠি বসি। আমাদের মাস্টলি একটা বাদাম লাগবে, তাই এবার অবস্থা আমাদের সাথে। তো অনেক বেশি এনজয় করতেছি। আশেপাশের ভিউটা জাস্ট দেখায়। অনেক বেশি এনজয় করতেছি, তাই না? কারে ও হ্যাঁ, বিকজ আমি এখানে ভালো করে কথা বলছি না, কারণ এখানে কি বলে জানি, একটা লোক আমাদেরকে জাস্ট এইভাবে করে তাকায় আছে। আমি
সে এখনো আমার দিকে তাকায় আছে। আমি যে কথাটা বলতেছি আমি তার দিকে তাকায় তাকাই বলতেছি। পানিগুলো ময়লা আছে কিন্তু বন্ধ নাই। পানিগুলো এত বেশি সুন্দর। অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ অনেক জোরে বাতাস আসতেছে। এনিথিং এখানে দূর ভালো লাগে না। তোমারটা পিছলা। কি পিছলা? আরে ভালো লাগে না তো। আরে ভাই কথা বলো কেন তুমি? চুপ ভিডিও চলতেছে। সো গাইস এখানে সব অনেক এনজয় করলাম। নৌকা এখনো চলতেই আছে বলতে গেলে। এত পরিমাণ ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ এখানে এসে অনেক পরিমাণ ভালো লাগছে তাই না? অ্যান্ড প্রাকৃতিক বাতাস লাগছে না? আমার কেমন লাগছে? খারাপ লাগছে। নৌকায় সে আজকে মারামারি করে ভালো লাগে না। আর ওদের কারোকে ভালো লাগে না বসে নৌকা। এখানে মানে এনিথিং ইজ সো গুড। অনেক অনেক ভালো লাগতেছে আমার আশেপাশে। নৌকা একবার এদিকে চলতেছে একবার এদিকে চলতেছে। অনেক ভালো লাগতেছে। আর আশেপাশে সবুজ ভালো লাগার জিনিস ভালো লাগে। আশেপাশে গাছপালা আছে। ও মাই গড খুব বেশি ভালো লাগছে। আর আর আমি মানে আমার অটো থেকে শুরু করছি যে বোট, একটা বোট দেখে শুরু করে ফেলছি যে মরে যাবো মরে যাবো। আমার বোন না যাবো না। সো গাইস আশেপাশে নীল এবং মাঝখানে নদী, কার না ভালো লাগে? অনেক বেশি ভালো লাগতেছে। আর আসলে অনেক বেশি সুন্দর জায়গাটা। এটা স্পিড বোট চলে যাবে না তো? কক্সবাজারে আমি যেখানে গিয়েছিলাম ওইখানে যে আমি ব্লগই করিনি। হ্যাঁ ওই কক্সবাজারের এরিয়াটায় ওখানে ওর সিঙ্গেল পিক তুলতে পারো, আমারটা তুলতে পারো না। তুই নিচে নাম যা, তাই আমি সিঙ্গেল পিক তুলবো। দিশার এন্ড দিশার সো গাইস সবার সাথে বসলাম। এন্ড খুব বেশি ভালো লাগে আমার এই জায়গাটা। আমরা এখন ট্রলার ভ্রমণ করছি। খুব সুন্দর। আমি হচ্ছে বাসায় যে আমি পিক ছাড়বো নি, আপনারা সবাই দেখবেন। গাইস আমাকে না একটা ছোট মেয়ে অনেক ইগনোর করতেছে। আমি কি না ইগনোর শোনেন শোনেন না, ওর বাবা জাস্ট ওকে বলতেছিল এই যে এই পিকচিটা ওকে, এই যে পিকচিটা যে আমার দিকে হা করে তাকায় আছে লাল শাড়ি পরে। এই পিকচিটা তো কি তোমার নাম কি? মানে ওর বাবা একটু ওকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি। ও তখন ওর বাবাকেও ইগনোর করছে, মানে সবাইকে ইগনোর করতেছে। এখানে এসে বেশি মানুষ পাইছে কিন্তু ইগনোর করছে। অ্যান্ড পরিবেশ বলতে গেলে আর কি বা বলবো, অনেক সুন্দর পরিবেশটা। আশেপাশে নৌকা ট্রলার আমাদের মতো আরও অনেক অনেক ট্রলার আছে, অনেক অনেক নৌকা আছে। কিন্তু এরকম ছোটোখাটো নৌকায় না আমার উঠতে ভালো লাগে না, ভয় লাগে আর কি নৌকায় উঠতে। তাই আমি সবসময় যখনই আসি না কেন আমি একটা ট্রলার নিই। ট্রলারে উঠতে আমার খুব ভালো লাগে।
আশেপাশে সন্ধ্যা হয়ে নামছে, আপনাদের দেখ আশেপাশে একদম সন্ধ্যা হয়ে নেমেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমারই দাও। দিও না দিও না, করবে না। সো গাইস, এখানে এসে তো অনেক মজা করলাম। যাবো কিছুক্ষণ পর মাঠে খেতে, ওইখানে যে আপনাদের সাথে ছেড়ে দিলে দেখা হতেও পারে। আমার বোন এখানে জন্য আমার বাবার ক্যামেরাটা নিয়েছে, বলতে গেলে আমার বাবার ক্যামেরাটা ইউএসের ক্যামেরা। ওইবার বড় গাড়ি, বড় ট্রলার ছিল তো এই গাড়ি বুঝি সো গাইস দেখেন ওই যে সামনে ওইখান থেকে কি আপু থামবে নাকি যেখান থেকে আসছো এখান থেকে আসছে সেখানে তো গাইস এই যে এই সামনেটায় আমরা এখন যে থামবো, থামার এক্সপিরিয়েন্স দেখবো। আর এখন অনেক বেশি বোর্ড আছে অ্যান্ড অনেক মানুষ আছে। এইটা মাত্র ছাড়লো অনেক অনেক লোক আছে, আমরাও আছি। অনেক সন্ধ্যা কি বলবো আমি, মানে বেশি সন্ধ্যা হয়ে নেমেছে, সন্ধ্যা হয়ে নেমেছে আর সন্ধ্যা হয়ে নেমেছে। এখন আমরা যাবো মাঠে খেতেছি। মাঠে খেতে যাওয়ার সময়ও আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কী কী করলাম না করলাম। এখানে আমার বোন আছে, এখন মুখ থেকে আমার কথা বেরোচ্ছে। আর যখন উঠেছি তখন মানে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, বিকজ মানে প্রকৃতির একটা বাতাস অনুভব করছিলাম, আমি ফিল করছিলাম। অনেক বেশি এনজয় করছি আমি। বেশি ভিডিও করতে পারি না, আর যদি ভিডিও করে থাকি আমি তাহলে আমি কথা বলি না। হ্যাঁ, আর আমার সাথে এখানে আছে সো অনেক ভালো লাগলো এই জার্নিটা করে, নৌকা ভ্রমণ করলাম। আর আর এখন নিচে নেমেছি, যাচ্ছি মাঠে খেতে, যে হয়তো দেখা করবো আপনাদের সাথে। তো চলেন যাও যাও। আর এসেছি মাঠে। আমরা যতবারই এই এলাকায় আসি না কেন, মাঠে মাথায় সাথে আইসো অনেক অনেক মজা লাগে, বিশেষ করে ঝালটা। আমি ওরা মিষ্টিটাও খাইছি, কিন্তু আমি আজ পর্যন্ত কখনো মিষ্টিটা খাইনি। সো গাইস, এখানে ফার্স্টে আবার মাঠে এসে পড়েছে। টেস্ট কেমন? আমি এগুলো খাইনি, খেলা খাই অনেক বেশি মজা। অনেক যারা হ্যাঁ অনেক যারাই আসবেন এই জহির ভাইয়ের মাথা ঘুরে অবশ্যই আসবেন। মানে গাইজ হচ্ছে মাথাটা এত বেশি ইয়ামি ছিল যে আমি উপরে খেয়ে যাচ্ছি। মানে আমার তো এখানে বলার কিছুই নেই, কারণ আমি অনেক আগের থেকে জহির ভাইয়ের মাথা ঘরে এসেই থাকি। সো আমার তো এখানে মাথাগুলো অনেক বেশি মজা লাগে, আপনারা অবশ্যই আসবেন। আমার কাছে এমন একটা যে অলরেডি দেখেন এই গ্লাসটা ফিনিশ করে ফেলেছি। আমি আরেকটা গ্লাস খাবো, কেউ খাবে না কিন্তু আমি আমার বড় হয়ে এখনো খাওয়াই শেষ করে। আমি অনেক লেজি, অল টাইম লেজি তো বুঝলাম, কিন্তু আমার কাছে এই দোকানে মানে জহির ভাইয়ের মাথা ঘুরে এই মাথা ঘুরে এত বেশি পছন্দ যে আমি আবার খাচ্ছি। তার মানে বুঝতে পারছি যে আমার কত বেশি পছন্দ এবং এটা কত বেশি ইয়ামি হয়ে থাকে।
আমি একটা অলরেডি ফিনিশ করতেছি, আপনাদেরকে বললাম আরেকটা নিলাম, নিচ্ছি ওখানে আছে আমারটা। তো এতক্ষণ ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। এইদিকে করে এখানে একটু যখনই আসি না কেন আমরা এরকম একটি বোর্ড নিয়ে আমরা কখনো নিচে বসি না, আমরা উপরে বসি, উপরে বসে তারপর নৌকা ভ্রমণ করি। তারপর এখানে হচ্ছে এই জমির ভাইয়ের মাঠে করে এসে আমরা ফিনিশ এক গ্লাস মাঠে হয়ে যাই। কিন্তু এবার আমার এতটাই পরিমাণ মজা লাগছে যে 2 গ্লাস খাবো, বুঝতে পারছি না। এত মজা ওনার মাথায়। এই ব্লগটা আমি আপলোড দিব কবে? আজকে কয় তারিখ? আজকে হবে মনে হয় ওকে আমি একটু চেক করি। 12, আজকে 12 তারিখ। তো 12 তারিখে আমি ওদের আপনাদের ছাড়ছি। আজকে মজা করছি মানে। সো গাইস এখানে আমার আরেকটা মাথাও চলে আসছে, মানে এতটাই পরিমাণ মজা আমি একদিনে 2টা খাচ্ছি। গাইস আমি 2 গ্লাস ফিনিশ করে দিলাম। সাথীরা কি আসছে?